আজ আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেখানে বাক্যে কর্তা মূল ভূমিকা পালন করে, আর প্যাসিভ যে ভয়েস মানে হচ্ছে যে বাক্যে কর্তার উপরে কাজটা চাপানো হয়। প্যাসিভ ভয়েস ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন কাজটি করছে সেটা যখন কাজটি কে করছে সেটা বলছি না, কাজের উপরে গুরুত্ব দিচ্ছি, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। তাহলে দেখো, এক্সাম্পলের মাধ্যমে সহজেই বুঝতে পারবে যে অ্যাক্টিভ ভয়েসে কীরকম হয়। সাবজেক্ট বসে, তারপর ভাত, তারপর তার সঙ্গে এর যোগ হয়, তারপর অবজেক্ট। তুমি ভাত খাও, এখানে কে ভাত খায়? তুমি। তার মানে অ্যাক্টিভ ভয়েস এখানে কর্তা আছে, ভাত খাও, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। তাহলে তুমি ভাত খাও, তাহলে তুমির জন্য ইউ যেহেতু কি সেকেন্ড পার্সন, তার এর সঙ্গে এস বেস ইয়ের যোগ হবে না। ইট রাইস, তুমি ভাত খাও, এটা হলো অ্যাক্টিভ। বাংলার থেকে এটা অ্যাক্টিভে ট্রান্সলেট করলাম। এবার প্যাসিভে হবে কি? প্যাসিভে এই অবজেক্ট, এই ভার্ব, এই সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্টে এসে এখানে বসবে প্রথমে। রাইস, তারপরে পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর বসবে। রাইস যেহেতু থার্ড পার্সন, তাহলে ইজ বসবে। মেন ভাবের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। ইট আছে, ইট, এট, ইটেন। তারপর এই একটা বাই প্রিপোজিশন বসে। তারপর এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট এখানে চলে আসবে, ইউ। আর প্রোনাউন থাকলে পরিবর্তন হয়, আর কোনো নাউন থাকে, কোনো নাম, কারো জায়গার নাম, এটা পরিবর্তন হয় না। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে কি হলো? ভাত তোমার দ্বারা খাওয়া হয়, এইটা তুমি না বলে রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা বইতে, খবরের কাগজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বাই ইউ এইটা উজ্জ্ব থাকে বা লেখা হয় না। যদি আমি কার দ্বারা কাজটা করা হয়, তখন আমি অ্যাক্টিভ ভয়েসে কথা বলবো, প্যাসিভ ভয়েসে কানে কথা বলবো। সেই জন্যতে এই বাই ইউ এটা পরীক্ষা খাতায় এটা তোমার প্রচলিত থাকে বা প্রচলিত হয়। তাহলে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠন একবার দেখে নাও। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে। তারপর পার্সন অনুযায়ী অ্যাম ইজ আরের মধ্যে একটা বসবে। তারপর প্যাসিভ ভয়েস মানেই ভি3 পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। তারপর বাই দিয়ে তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্টে গিয়ে বসবে। পরের বাক্য দেখো, সে বা তিনি একটি চিঠি লেখে। সে বা তিনি, মনে করো হি, তাহলে হি যেহেতু
থার্ড পার্সন চিঠি লেখা, রাইট এস বাই এর যোগ হবে রাইটস, এই এর যোগ হয়েছে একটি চিঠি, এ লেটার। ইংলিশে সেন্টেন্স দেখে তুমি কিভাবে বুঝবে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে? দেখো হি, তারপর হচ্ছে এই রাইটসে এর যুগ হয়েছে এটা, আর এটা নর্মালি ইউ ইট রাইস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এইটা আমি অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, এ লেটার, তাহলে আমি যে বলতে এ লেটার, তাহলে একটা চিঠি ইজ রাইট থেকে রিটেন, একটা চিঠি লেখা হয়েছে। এইবার তুমি করতে পারো বাই, কার দ্বারা, হি আছে তাহলে হিম হবে, প্রোনাউনগুলো চেঞ্জ হয়। এ লেটার ইজ রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। একটা দেখো, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ ট্রান্সলেট করলে কি হবে? আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, অ্যাক্টিভ, প্যাসিভে হবে এই অবজেক্টটা ফার্স্টে আসবে ফুটবল, থার্ড পার্সন যেহেতু ইজ প্লে, প্যাসিভ ভয়েস মানে সব সময় তোমার ভি থ্রি বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। প্লে থেকে প্লেড, ফুটবল খেলা হয়। এবার কার দ্বারা যদি বলতে চাও, বাই, আই থাকলে মি হয়। ফুটবল আমার দ্বারা খেলা হয়। এইভাবে তো আমরা বলি না যে ফুটবল খেলা হয়, এইভাবেই আমরা বলে থাকি সাধারণত। তাহলে বুঝতে পারলে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তোমার এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। তারপর অ্যামিজারের মধ্যে একটা বসবে। তারপর ভার্বের থার্ড ফর্ম হবে, ইট থাকলে ইটেন হবে। তারপর বাই বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে। যে যখন যে কাজটি গুরুত্বপূর্ণ, কর্তা নয়, কর্তা জানা নেই বা কর্তার বলার প্রয়োজন হয় না, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি। দেখো এখানে জেরক্স করা হয়, এখানে কর্তা আমার জানা নেই বা জানা থাকলে বা কর্তা বলার আমার প্রয়োজন হয় না, এই দোকানে দুধ পাওয়া যায়। বা আরও প্যাসিভ ভয়েসে বলতে পারি যে এখানে অনলাইনে কাজ করা হয়, এখানে ল্যামিনেশন করা হয়, এখানে প্রিন্ট আউট করা হয়।
এখানে কোনো একটা জিনিস বিক্রি করা হয়, যে আমার জিনিসটা নিয়ে আমার দরকার, যে কে বিক্রি করছে বা কে করছে, অমুকদা প্রিন্ট আউট করছে, কি কে প্রিন্ট আউট করছে, সেটা আমার বলার বা বক্তব্য বা বিষয় নয়। তাহলে এখানে দেখো আমি ডাইরেক্ট প্যাসিভ ভয়েসে লিখে রেখেছি যে এখানে জেরক্স করা হয়। কিসের উপরে কাজ করা হয়? এই জেরক্সের উপরে। এই দোকানে দুধ পাওয়া যায়। কি পাওয়া যায়? দুধ। আর এইগুলো তো আমি বোঝার সুবিধার জন্যে ডাইরেক্ট অ্যাক্টিভ ভয়েসে করেছি, বাংলায় লিখিনি। আর এটা বাংলায় লিখেছি ডাইরেক্ট প্যাসিভ ভয়েস, আর এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি এটা প্যাসিভ করে দেখাবো। তাহলে এখানে জেরক্স করা হয়, কে করে সেটা আমার বলার প্রয়োজন নেই। বা এখানে কেমিস্ট্রি পড়ানো হয়, এখানে হিস্ট্রি পড়ানো হয়, কে পড়াচ্ছে সেটা বলার বা উল্লেখ করার প্রয়োজন মনে হয় না বা মনে করি না। তাহলে এখানে জেরক্স করা হয়, জেরক্স জেরক্স যেহেতু থার্ড পার্সন, আমি জারিবাতে একটা বসবে, ইজ করা হয়, ডান দুধ থেকে হেয়ার, জেরক্স ইজ ডান হেয়ার, এখানে জেরক্স করা হয়। যদি মনে করো তপনের দ্বারা জেরক্স করা হয়, বাই তপন, বাই অমল, বাই খগেন, তুমি এগুলোও করে দিতে পারো। এই দোকানে দুধ পাওয়া যায়, কে বিক্রি করছে সেটা আমার বিষয় নয়, এখানে দুধ পাওয়া যায় সেইটাই আমার বিষয়। তাহলে মিল্ক ইজ, মিল্ক দুধ থার্ড পার্সন ইজ হয়েছে, পাওয়া, গেট থেকে গটেন, এই দোকানে, ইন দিস শপ, মিল্ক ইজ গটেন ইন দিস শপ। পরে সেন্টেন্সগুলো বুঝতে পারছো, দে ওয়াশ দ্য ক্লথ, তারা কাপড় ধোয়। তাহলে এখানে ডাইরেক্ট এটা আছে অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি বাংলায় লেখেন, এটা ইংলিশে আছে। তাহলে এখানে কী হবে? দ্য ক্লথ, এইটা তাহলে তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, দ্য ক্লথ, অনেকগুলো কাপড়, আর হবে দ্য ক্লথ আর ওয়াশ, ভাব এর থার্ড ফর্ম হবে ওয়াশ ইডি বাই দেম, এই দে থাকলে দেম হয়। দ্য ক্লথ আর ওয়াশ দেম, কাপড়গুলো তাদের দ্বারা ধোয়া হয় বা কাপড়গুলো ধোয়া হয়। এইটা তুমি না বলতেই পারো, এটা স্পোকেন ইংলিশে বাই দেম তাদের দ্বারা এইভাবে ব্যবহার করা হয় না। শি ক্লিনস দ্য রুম, সে ঘরটি পরিষ্কার করে। তাহলে দ্য রুম একটা ঘর, তাহলে ইজ বসবে, ক্লিন পাস্ট পার্টিসিপেল ফর্ম V3, cleaned
বাই, সি থাকলে হার। দা ঘরটি পরিষ্কার করা হয়, এই পর্যন্ত বলতে পারো ঘরটি পরিষ্কার করা হয়। আর যদি ফুল বলতে পারো বলো, তাহলে ঘরটি বা রুমটি তার দ্বারা পরিষ্কার করা হয়। দ্য টিচার টিচ ইংলিশ, শিক্ষক ইংলিশ পড়ান। তাহলে অবজেক্ট কি? ইংলিশ। তাহলে ইংলিশ যে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। আর টিচার পাস্ট পার্টিসিপেল ফর্ম টট, TAUGH, ইংলিশ ইজ টট, ইংলিশ পড়ানো হয়। এবার কার দ্বারা? বাই দ্য টিচার। ইংলিশ পড়ানো হয় বা ইংলিশ শিক্ষকের দ্বারা পড়ানো হয়। এইভাবে আমরা স্পোকেন ইংলিশে প্যাসিভ ভয়েস ব্যবহার করি। যে তুমি এই বাই ইউ রাখতেও পারো, নাও পারো। যেমন এখানে জেরক্স করা হয়, ডাইরেক্ট অবজেক্টের উপরে কাজ করা হচ্ছে। এই দোকানে দুধ পাওয়া যায়, এখানে যে মিল্ক ইজ গটেন ইন দিস শপ। এইভাবে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করো।